খোলা আপনি নর্মালি অন্যান্য মাসের মাঝে 10 টাকা 12 টাকা বেছেন, রমজান শরীফর বাই চাইয়া আপনি একটা বার উদার মনোভাব নিয়ে চাইন যে আমার মা বাপ নাই, হয়তো তার মা বাপ আছেন মুরব্বী মানুষ, এরিত কিচ্ছু খাইতে নাই, ও খোলা দি বাচ্চা খাইয়ে রোজা রাখবা। ইলে আমারও মা আছেন বাইরি, শুধুমাত্র তোমার বাড়ির মুরব্বী মাই পাবে যে আমরা হাজারো তরকারি বানাই, এরপরে মা বাপে সেহরির তরকারি দিবা খাই না, গ্যাসের যন্ত্রণা এরপরে আরো ডর আছে, তারা কই না আমার অসুবিধা করবো, আমি দুধ দিয়ে আর খোলা দিয়ে 4 টাকা রোজা রাখিলেই। আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যে এই মানুষটাই তো রোজা রাখতো করি নের, আমি তো ইলা নাই যে আমার বাড়ি হয়তো আমি মা বাপ আছেন, তার মা বাপে রোজা রাখবো খোলা টাইম খাইয়া। আমরা মুসলমান আশরাফুল মখলুকাত, আমরা আশরাফিয়ত সম্পর্কে আমরা জানা রাখা দরকার। আমরা নিজে নিজরে কতটুকু ছোট বানাই, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই। আমরা যে নবীজির উম্মতের উপরে জুলুম হইব কি না এটা আমরা বুঝি না। রমজান শরীফ আইলে নয়া নয়া ব্যবসায়ী সকল বার হয়ে যায়, জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবা না, সারা বছর আল্লাহ তোমারে খাওয়ার বাইরে রমজান শরীফ ইও তো জিনকি করি লাভ বাকিটা না, তসবিহ এত লইয়া বইতে পারবাই না, আল্লাহ বিল্লাহ করতে পারবাই, সারাটা দিন তোমার টেনশন আর টেনশন। ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ঠেলা আলা বেটায় তার ঠেলাও বন্ধ করে কই যে আমার ঠেলা আর রোজা আমার চালাইতাম না, কারণ আমার গরিবী আল্লাহতে আল্লাহ আমারে রোজা রাখবার ব্যবস্থা দিছুন। বাচ্চাইটা তো আছে তরকারি ব্যবস্থা করমু, আমার বাচ্চাই লইয়া আমি সেহরি খাইমু আর ইফতার করমু। ঠেলা আলা মানছি গরিব মানে বাচ্চা কাচ্চা তার মা বাপ রে হাজাইয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করে, আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং 6 খান বানাইলেইটা আপনার জিলাপির দরবার আঠাইবার আগে ইফতারের আজান হয়ে যায় না, মার খবর আছে না, বাচ্চা না বিবি না কেউ লইয়া ইফতার করা ভাগ্য জুটে না। বহুত মানুষ দেখছি বেজার হয়ে জানি আপনারা। রমজান শরীফ আইলে মনে করি কোটিপতি হয়ে দিতাম, এখান কোটি টাকা কামাইবার মাস নাই, রমজান শরীফ হইল উম্মতর মাস, আপনি দুজক থাকেন আপনারে বাঁচাইয়া বেহেশত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস, প্রথম সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে ফরমাইন আমিন, দ্বিতীয় সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে কইনা আমিন, 3 নম্বর সিঁড়িত কদম রাখিয়াও কইনা আমিন। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন উচ্চারণ করছেন কি তার লাগি বুঝাই দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবায়ে কেরাম আমি যে সময় প্রথম সিঁড়িত কদম রাখি তখন জিবরিল আমিন আইয়া খবর হইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল, আর হে তার নিজে নিজের গুনারে মাফি করাইয়া দুজক থেকে বাঁচাইতে পারলো না, ই উম্মত ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন। কত বড় কথা! জিবরিলে কইতরা যে উম্মতে রোজা মাস রমজান শরীফ রোজা রাখিয়া দুজক থেকে নিজরে বাঁচাইতে পারলো না, এর ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন। এর বাদে আবার ফরমাইন আল্লাহ নবী দ্বিতীয় সিঁড়িত কদম রাখার পরই জিবরিল আমিনে ফরমাইন আপনার যে উম্মতে তার মা বাপ পাইলো কিংবা তো মা নাই বাপ পাইলো, বাপ নাই বা মা পাইলো, উভয়ের মাঝে যে কোনো 2 জন অথবা 2 জনের একজন পাইলো আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী এখন আমি সমর্থন করছি আমিন। এর বাদে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে মহফিল মজলিসের মাঝে যে বৈঠক আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম উনিয়া এক মর্তবা দুরূদ শরীফ পড়ল না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন কইয়া। সুতরাং হাদিস শরীফ থেকে এক সবক আমরা লইয়া যাওয়ার দরকার। রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার লাগিন নাই রে ভাই। রমজান শরীফ ঠাইয়া থাকলো আপনি সারা বছর গুনার কাম করছেন, লুকাইয়া জাহিরা বাতিনা গুনাহ করছেন। এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত, সেই দিকে আপনারা একটু কড়া নজর দেওয়া দরকার। বাতিনি গুনাহ যেমন তারা বাচ্চাইতে মনে করুন ইকানো আর কেউ নাই আর কেউ দেখতো নাই,
এই পিরিয়ড এই সময় তো গুনাহ করলে এটা আল্লাহ দেখতা নাই এই ধরনের মনোভাব তার আছে কিন্তু আল্লাহ এখন বাজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা জাহিরি বাতিনি 2000 গুনাহ থাকি বাঁচিয়া থাকা লাগবো জাহিরি বাতিনি গুনাহ আছে রমজান শরীফ আইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাহফিল লাগি আপনি রমজান শরীফ রোজা রাখা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু ইবাদত বন্দেগি করার চেষ্টা করবা এবার জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাহাব আইবাত সময় মতো ও আপনারা খোঁজখবরই শুনাইলাম আমরা আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল খলিফায়ে বিস্কুটি সাহেব কিবলা রাতাবাড়ি কিছু সময়ের ভিতরে মাহফিল আইবা এখন হয়তো এক বাড়িতে গেছেন তো আপনারা উঠিবে না রাতাবাড়ি সাহেব কিবলা আইয়া যদি এক শান্তিতে বুয়ার দেখুন তো খুশি হইবা যে কোনো একজন মুআজ্জজ মুকররম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দর হইয়া বইলে তার মন খুশি হয় আত্মলিয়ে দোয়া দেওয়া লাগে না মন থাকিলে দোয়া দিবা যে আদব আছে এই অঞ্চল মাঝে আর ঐতিহ্যবাহী জায়গা কইছি যেহেতু বাহাদুরপুর এত অঞ্চল অনেক অনেক খিদমতর খবর আমরা ভাই হিসাবে আপনারা আদবর জান পেহচান মানুষ আপনারা আদব বজায় রাখি যেভাবে বইছেন বকু আর তাবাড়ি হিসাবে আপনারা দেখলে খুশি হইয়া দোয়া দিবা তো হাজিরিনে কেরাম রমজান শরীফ আমরা আল্লাহর গুলামি করতাম রমজান শরীফ তসবিহ আপনি তিলাওয়াত করুন জানি তসবিহ তিলাওয়াত করুন জানি তসবির মাঝে অনেক তসবিহ আছে আপনার পিঠা বর্ষবক আপনি চালাইতে পারেন তবে মনে রাখবা রোজা মুখ করলি আপনি রোজাদার হইয়া যে তসবিহ তিলাওয়াত করডা এটার দাম অন্যান্য মাসও তসবিহ তিলাওয়াত অন্য দিনও করলে যেরকম রমজান শরীফ হইলা নাই আরো বহুত বাড়িয়া রমজান শরীফ রে ও কারণে রমজান থাকিন রমজান আনা হয়েছে যেমন লাকড়ির আগুনে জ্বালাইয়া জেলা সরকার করিলায় ঠিক তো দ্রুপ একজন রোজাদারে রোজা রাখলে তার সমস্ত গুনারে হে জ্বালাইয়া সরকার করিলায় দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম সামিনে আজম আপনার খিদমত আমি এক কথা দাবি করি কইছি যে রমজান শরীফ আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করার ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য খেয়ে করতে চাই না যারা পুরানা ব্যবসায়ী এরা করুক পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তার অর্থর্য তরিকা জানা আছে জোর রক্ত তারা রোজা রাখছেন মসজিদও নমাজও যাইবা আসর রক্ত নমাজও মসজিদও যাইবা ইফতারও রক্ত দোকান বন্ধ করিয়া আইবা আর যারা নয়া ব্যবসা করতে চাইতরা যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন সব কিছু মেনটেন করতে পারেন তাহলে আপনারা ব্যবসা চালান জানি ব্যবসা হারাম নাই আমার কথা তাই মনে করেন না জানি বলে যাওয়ার মনে হয় ব্যবসা করা হারাম নাই কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা কইলাম আর যে শরম আমরার টাকা দরকার এই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রমজান মাসের জিকির রমজান মাস দান করছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন অন্যান্য নবী আম্বিয়া হলি তারার উম্মত হলে রোজা রাখতা আয় আমার হাবিবর উম্মত হল তোমরাও রোজা রাখিও এর কারণে আমরা রোজা রাখতাম আমরা তো আল্লাহ মেহেরবানি করছেন মায়া করছেন শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ও আমরা সর্বোচ্চ কয় ঘন্টা রোজা রাখি কয় ঘন্টা হইব কোনছেন
12-13 ঘন্টা নাই, 12-13 ঘন্টা হইব বা 14 ঘন্টা হইব। হ্যাঁ, এর চেয়ে বেশি না। ও রোজা আম্বিয়া কেরামের রোজা আপনারা জানেন 30 দিনে এক রোজা রাখতা, 10 দিনে এক রোজা রাখতা, কত লম্বা কঠিন বিষয়। তো এই ধরনের রোজা সৌমে বেসাল আমরা রে আল্লাহ সৌমে বেসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন। আমরা রমজান শরীফ কামা কাউ যেভাবে হাদিস শরীফ আমরা উৎসাহিত আল্লাহর নবী করছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি রমজান শরীফের রোজা রাখার মতো রাখতে পারেন আল্লাহরে খুশ করবার লাগি, তাহলে এই রমজান শরীফের রোজার বদৌলতে আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহু আকবার। আমরার অন্তর পরিষ্কার করবার লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট। রোজা যদি রাখার মতো তাহলে আমরার কলবর পরিচর্যা আমরা করতাম পারবো। অর্থাৎ মানুষ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছোট হয়ে যায়। মানুষ মাজুর হয়ে গেলে বুকা বাঁকা থাকলে মানুষটা মাজুর হয়। এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম হয়ে যে কিচ্ছু মাতিলে মানুষটা খান্দা ধরবো, খান্দা মুখ বানাইলে মানুষে জানো ধরিলে। এই সময় আল্লাহর দরবারও ইফতার সামনে লইয়া যদি দোয়া করেন, আপনার মুরব্বী মাই বাপরে লইয়া আপনার বাচ্চা কাচ্চা লইয়া ইফতার সামনে লইয়া আপনি দোয়া করেন আল্লাহর দাতে ইফতার সামনে লইয়া। এর বাদে যে সময় আপনি ইন্তজার করেন এই সময় আল্লাহ ফখর করেন, বড়াই করেন। হে ফেরেশতা সকলেও দেখো আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেন করছো, এখন আমার নবীর উম্মতি আমার হাবিবর উম্মতি 1 মিনিটের অপেক্ষা করে 1 মিনিট আগে ইফতার করে না। হায় রে হায়, আমরার ভাই যারা রোজা রাখেন অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে, ফুরকির পানির নিচে বুড় দে ডুব দিয়াও পানি খাইয়া উঠি যাইতো চাইলে পারে। কেউ দেখতো নাই পানির ভিতরে পানি খাইয়া হইয়া পেট শান্তি করিয়া হইতে পারে, কিন্তু আম মানুষ হইতে পারে। কিন্তু রোজার লোকে মহব্বত জান দিলেইব, কিন্তু সারাদিন ডুব দি রইলেও এর বাদে 1 ফুটা পানি তার গলার নিচে দিত নয়। কইব রে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই। এই ধরনের ইমান আছে। আপনার বাড়ির কেউ নাই, কোনো মানুষে দেখতো নাই, বাড়ির গেটও মারা, এর বাদেও আপনি রান্না বাড়া করি আরামসে খাইতে পারবা। কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটা খারে ডরাইয়া একমাত্র আল্লাহরে ডরাইয়া উপাস হয়, আল্লাহরে ডরাইয়া। এইভাবে যদি আরো বাদখাম থাকি, যদি আমরা বাঁচি যাইতাম যে আল্লাহ আমরা রে দেখরা, আল্লাহ আমরা সব কিছু শুনরা, তাহলে তো আল্লাহর দাতে আমরা রুগরে ওলা খুশ হইতা। যাই হোক, রমজান শরীফ থেকে এক সবক নেওয়া দরকার যে রমজান শরীফ যারা আল্লাহরে ডরাইয়া বাদখাম থাকি মিশা মার থাকি সমস্ত যত জিনিসের রোজা যাইতার থাকি আমরা হেফাজত যদি থাকতাম পারি, তাহলে বাকি 11 মাস কেনে আমরা বদমাশি থাকি বাঁচতাম পারি না। বাকি 11 মাস রমজান শরীফর বাই চাইয়া আমরা বুড়াই থাকি বাদখাম থাকি আমরা নিজের হেফাজত করতাম পারমু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই এলাকাত নিশ্চয় দারুল কিরাত আছে না নাই? দারুল কিরাতে আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইতরা এই খবর আমরা পাই। দুর্ভাগ্য আমরা আপনারা দারুল কিরাতে দেখা যাইতাম পারছি না, কিন্তু দারুল কিরাত বাহাদুরপুরে তো অঞ্চল দারুল কিরাত চলে। দারুল কিরাত যদি আপনারা কইন জানেন না চিনেন না, তাহলে তো আপনারা ইটা হইয়া থাকবো গিয়া অন্য কথা। কারণ দারুল কিরাতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াইলাখান্দি দারুল কিরাতর সেন্টার থেকে। বড়াইলাখান্দি আপনারা এত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা। দারুল কিরাত 1996-97 ইংরেজি তৎকালীন আমরা পড়িয়াও গেছি এখানে।
তো দারুল কিরাতর আলো দি ই জমিন রে আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা কুকুয়া আমিন। মুআজ্জাজ হাজিরিন কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক। আমার একজনে খুব বেশি ফোনে আছে তাইত্রা